সকালে দোকানের কাজে গিয়েছিল সিফাত। জানতো না বাড়ি ফিরে কাউকে খুঁজে পাবে না, না মা না একটাও বোন। লক্ষ্মীপুরের রায়পুরে নদীর পাড়ে এক ভাড়া বাসায় থাকতেন শাহিনুর বেগম আর তার 3 মেয়ে, সাইমা, ইকরা আর ছোট সিফা। 7 বছর আগে তার বাবা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার পর শাহিনুর ছিল এই পরিবারের একমাত্র ভরসা। 25 জুন সকালে ছেলে সিফাত যখন দোকানে, ঠিক তখনই ঘরে ঢুকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করা হয় 4 জনকেই। সন্দেহে প্রতিবেশী অন্তর মজুমদারকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পরেই তার মৃত্যু হয়। কিন্তু আসল প্রশ্নটা থেকেই যায়, কেন? ডাকাতি নাকি পুরনো শত্রুতা, না অন্য কিছু? ঘাতক নিজে মারা যাওয়ায় রহস্য জট এখনো খোলা যায়নি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না। বাংলাদেশের মহিলা পরিষদের তথ্যে গত বছর হত্যাকাণ্ডে প্রাণ গেছে 632 জন নারী। মানবাধিকার সংস্থার হিসাবে গত 16 মাসে 500-র বেশি শিশু খুন হয়েছে এই দেশে। মানুষ বলছে পরিবার আর নিরাপদ জায়গা নয়। আর গণপিটুনিতে অভিযুক্ত মারা গেলে সত্যিকার বিচারটা হারিয়ে যায় চিরতরে। প্রশ্ন এটাই, এই কিশোর ছেলেটা কার কাছে বিচার চাইবে, আর পরে শিকার কে?